আজকে নতুন গ্রামে আইছি বুঝলা, একদম নতুন গ্রাম। হ্যাঁ, আজকে আমরা আইছি কামারপাড়া। কামারপাড়া। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। নতুন একটা গ্রামে এসেছি। স্যার, চলো। দুমদারাক্কা সব কাজে লেগে গেছে। মানুষ তো আমরা 3 জন, মানে 1 সেকেন্ড বসতে পারবো না। সত্যি আমাদের অবাক লাগে, আজকে আমরা এতটা মানুষের পাশে থেকে এতটা পরিশ্রম করে যেভাবে আজকে 4টে বছর ধরে চলে এসেছি, আজও আগামী দিনে আমরা চলবো। আমরা কখনো পিছু পা হব না। কিন্তু আমাদের এই 4 জনের ভিতরে যদি একজনা না আসে, তাকে যদি আমরা না পাই, তার জন্য প্রচুর কষ্ট হয়। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারাই বুঝবেন যে আমরা কতটা পরিশ্রম করছি। আর আমাদের আরেকজনের সহযোগী, সে ডুমুরের ফুল, তার কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। ওয়েলকাম টু আওয়ার কিচেন। এই ছোট দে উনুন ধরাই ফেলাইছি। আজকে নতুন গ্রাম, ভিজে ভিজে একটু মাটি বলি। এই যে ছোট 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 ছোট। আজ আমরা রান্না করব নিরামিষ মুগের ডাল। ডালটা আমরা ভেজে নেব। দুলাভাই, আজকে যে প্রথম দিন প্রথম গ্রামে এলাম, এই গ্রামের পাশেই আমাদের ধান ঝরাচ্ছে। চাষিবাসী এলাকা একটু কোনোরকমভাবে চাষবাস করেছে, সেটুকু ধান ঝরাচ্ছে। আজকে সাউন্ডটা একটু প্রবলেম হতে পারে, একটু কষ্ট করে শুনে নেবেন বা দেখে নেবেন। আজ তো আমাদের পেঁয়াজ নাই, না আজকে নিরামিষ। নিরামিষ আজকে আমাদের নিরামিষ। তাহলে আমার তো আজকে কবিতা নাই। কবিতা, আমারও গান নাই। ঠিক আছে, কবিতা নাই। তো কবিতা নাই বললে হবে না। হ্যাঁ, কবিতা আজকে একটা দেব। আজকে কবিতা একটা দেব, চন্দনের উদ্দেশ্যে একটা কবিতা আজকে আমি দেব। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার কবিতাটা শুনবেন। বাহ বাহ। আমার বন্ধু রইল কোন বাদেশে সই, আমি খুঁজি তারে দিবানিশি, বল না সখী কেমনে ঘরে রই। আহা, বন্ধু আমায় গেছে ভুলে, নেই বুঝি তার মনে, ঘরে আমার মন বসে না, সে কি রে তা জানে, হায় রে সে কি রে তা জানে। ঠিক আছে, তাহলে এবার তো গান করতে হবে। আমাকে একটা সুমা দাও, ভালো দেশে আমাকে বুক টেনে দাও। আজ আমাদের নিরামিষ মুগের ডাল হবে। তো ডাল আমাদের ফুটে গেছে, কাঁচা লঙ্কা লবণ দিয়ে দিয়েছি। এখন আমরা দেব আদা বাটা। বলছি তোমাদের এখানে তো প্রথম এলাম, কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, মুগের ডালে ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ডাল ভাত সব হয়ে গেল। আমার দাদা সবজি রেডি? আমার দাদা সমস্ত সবজি কাটাকাটি কমপ্লিট। এখন শুধু কাটবো হচ্ছে পনির। পনির ওটা তো ডাইস, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। চাকু না, ডাইস। হ্যাঁ, চাপ দিলে হয়ে যায়। কয়জন আছিস? চাচুরা দেখ, খাস নাই কোনোদিন বলছিস? খেয়ে দেখ কেমন লাগে।
কেমন লাগছে? দুধের দুধের মতন। এটা ছানা দিয়ে তৈরি হয় পনির। আজ আমরা বসবাস করি পশ্চিম বাংলা, মধ্যিখানে একটা সীমারেখা, তার পূর্বে আছে পূর্ব বাংলা। আর সেই পূর্ব বাংলা থেকে চলে এসেছে এই ভিলফুড কিচেনে আমাদেরকে শুধু দেখার জন্য। সত্যি আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসা মূল্য দিয়ে কেনা যায় না। তা সুদূর বাংলাদেশ থেকে যে সমস্ত শুভ আকাঙ্ক্ষী আছেন তাদের কাছে বিনতি করব যে আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন, আশীর্বাদ করুন, এইভাবে যেন সেবা দিয়ে আপনাদেরকেও কিছুটা আনন্দ দিতে পারি, আর আপনাদেরকেও যেন মনিকোঠায় আমরা যেন একটু জায়গা পাই। আমি দাদাকে নিমন্ত্রণ করে গেলাম, দাদা আমাদের বাড়িতে যাবেন এবং গেলে বাংলাদেশ ঘুরবেন। আর আমার মার খুবই ইচ্ছা ছিল যে দুলালদা এই দাদা হ্যাপি দাদাকে দেখবে। আমি আমার মার শখটা অনেকভাবে পূরণ করেছি, অনেক কষ্ট করে দাদাদেরকে খুঁজে বের করেছি। আজকে আমি অনেক খুশি যে দাদাদের সাথে আজকে আমি শুটে অংশগ্রহণ করেছি। আর সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, সবাই লাইক দিবেন, অনেক যেন ফলোয়ার হয়, দাদারা যেন অনেক দূর এগিয়ে যেতে পারে, সবাই আশীর্বাদ করবেন, সেটা আমার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। আর একটা কথা আমি বলতে চাই বাংলাদেশবাসীকে, আমি সত্যি বলছি, এই যে আই লাভ বাংলাদেশ। কারণ আমার মা বাবার জন্মস্থান বাংলাদেশ, আমাদের পূর্বপুরুষের জন্মস্থান বাংলাদেশ। আমরা নাহলে এ দেশে আছি, ওই দেশের সঙ্গে আর এই দেশের আমাদের আষ্টিপৃষ্টে আমরা জড়িয়ে আছি। মাঝখানে শুধু ফারাক একটা তার কাটার বেড়া, তা নাহলে আমি মাসে একবার করে যেতাম। হ্যাঁ, খুশি হবো। হ্যাঁ, তো যাই হোক, তবে সেই তার কাটা বেড়ার পারমিশন আমাকে হয়ে গেছে। আমরা পাসপোর্ট করে ফেলেছি, খুবই শীঘ্রই। সবাই সঙ্গে তো দেখা করতে পারবো না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই। তবে বাংলাদেশ যাব, কথা দিলাম, হ্যাঁ, আজ হোক আর 10 দিন পরে হোক। আর যারা তো ভালো থাকবেন সবাই, ঠিক আছে? দাদা আসি দিলে, এই, কাকিমা। অনেক দূরে রাস্তা যাবে, অনেক রাস্তা যাবো। আবার আঠারোটা বাবা বন্ধ হচ্ছে, আবার 18টা তোমরা যখন বাংলাদেশে যাবে তখন আসা যাবে। হয়তো চাপাই দিলাম। হয় কিরণ বাস। আজকে আমাদের মধ্যে আছে 5 মিশালের সুন্দর একটা সবজি, সরষের তেল, মিশালি সবজি। ফোড়নে নিছি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। আগে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন, আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, হয়েছে। হ্যাঁ দিয়ে দেবো আলু আর কুমড়ো। হয়, দিয়ে দাও, আসতে দাও দাদা। মূলো, সাদা মূলা, সিম, ওরে বাবারে, কড়াই ভরে ফেলাইলা তো। বেগুন আর ফুলকপি, বেগুন, বাবারে, লবণ, দাদা চলে এসছি ভাই। বাহ, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। আজ আমরা তিনজনা পরপর অনেকগুলো এপিসোড করলাম, চন্দনকে পাইনি। তা যাই হোক, আমরা আমাদের মতন করছি। তো চন্দনের উদ্দেশ্যে যে কথাটা বলবো বলেছিলাম, তা সেটা হচ্ছে, সব বাঁধন খুলে চলে গেলি তোর আঙ্গিনায়, কোনো একদিন পথ ভুলে এসেছিলি আমাদের এই আঙ্গিনায়। তো ভালো থাকিস। একদম ঠিক। দেখুন, ভালো কাজের সঙ্গে আছি, কাজটাকে চালাতে দেবে। আর চন্দন না এলে আমাদের পরিশ্রম হয়, আমাদের কাউকে যদি নেওয়ার দরকার হয়, সেটা আমরা চিন্তা ভাবনা করছি, এখনো করি নাই। তা আপনারা কমেন্টে জানাবেন, আমাদের কি একজনাকে নেওয়া উচিত, না আমরা তিনজনাই করব। যদি আপনারা বলেন যে হ্যাঁ কাউকে নেন, তাহলে আমরা চিন্তা ভাবনা করব। হলুদ, যাইবো। হ্যাঁ দাদা, একবারে আঠা আঠা হয়ে গেছে। আচ্ছা তুই আমার মেজদা তো? হয় হ্যাঁ, হয় তুই আমার দুলাভাই তো? হয়, যাইবো। তাই দাদা বাবু না?
সকাল দিয়া সবজিটা আমি রান্নাম। হ্যাঁ দিয়া হ্যাঁ কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে, নাম কামাইতেছে, এগুলো কিন্তু ঠিক হইতেছে। দাদা, হ্যাঁ জীবনে যদি কোনোদিন বড় হতে চায়, আচ্ছা কারণ না কারোর সাহায্য দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তুমি একা কিছু করতে পারবে না। ওই না। টাটা বিল্লা বলো আর যাই বলো, আচ্ছা। কারণ না কারোর সহযোগিতা আছে। আচ্ছা আছে না? একদম আছে। সহযোগিতা না আমি একটু করে পারলাম। থ্যাংক ইউ। এখন কি রান্না করবা? এখন আমরা হুম মশলা পনির করব, তার জন্য কড়াই চাপা দিছি। হ্যাঁ। আর পনির রান্না করলে আমাদের হয়েও যায়। সরষের তেল, পনির রান্না করব, ফোড়নে কালো জিরা আর গরম মশলা, আদা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, লবণ, হলুদ, কাজু পেস্ট, টমেটো পেস্ট, পনির মশলা, হালকা পরিমাণে জল, যাবো? তাহলে আমাদের রান্না প্রায় হয়ে গেল। হ্যাঁ, পনির খাবার দাবার complete। বাচ্চাদের। বাচ্চা বলো আজকে তো নতুন গ্রাম, নতুন জায়গা থেকে তুমি একটু যাও গ্রামের দিকে এগিয়ে সবাইকে একটু খবর দিয়ে নিয়ে আসো, কারণ অনেকে লজ্জা পাবে, অনেকে ভয় পাবে, তো সেই ভয়টা লজ্জাটা তোমাকে কিন্তু ভাঙাতে হবে। বলছি রান্না তো আমাদের হয়ে গেছে, চল ছেলেগুলোকে ডাকি। হ্যাঁ আমরাও রেডি। হ্যাঁ? ওই আর লোক কই? দুলাল আর হ্যাপি তো সেই বাচ্চাদেরকে ডাকতে গেছে, আর এদিকে দুটো কড়াই চাপানো রয়েছে, আমি খেয়াল রাখতেছি। এদিকে এখন পনির দিয়ে দেবো। কোন দিকে নামাবো দাদা? চলো, পাঁচমিশালি সবজি হয়ে গেছে, নামিয়ে নিলাম। পনির দেওয়া হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম। হ্যাঁ। এখন দিয়ে দেবো কিছুটা চিনি, ধনে পাতা, আমাদের মশলা পনির হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। পনির মশলা হয়ে গেছে, নামিয়ে নেবো। নমস্কার। আজ এই অন্ন সেবা ভিলফুড কিচেনের মাধ্যম দিয়ে উৎসর্গ করেছেন তন্ময় রুদ্র। উনি হচ্ছেন ম্যাথমেটিক পিএইচডির ছাত্র, বোলিং গ্রিন, ইউএসএ, আমেরিকা থেকে। আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন। অনেক বড় মন নিয়ে আজ এই মানব সেবায় যুক্ত হতে পেরেছে। আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তাহলে চলুন, আমরা রান্না বান্না কমপ্লিট করেছি, সবাইকে পরিবেশন করি। চলো। গরম আছে, হ্যাঁ লোক না। পনির মশলা,
আমাদের তাহলে আমরা বেরিয়ে পড়েছি আপেল নিয়ে না? হ্যাঁ। বৃষ্টি পড়ে গেছে, এখন যাবে ফলের পালা। এই যে হ্যাঁ, এই যে নাতিটা, এই যে বাহ বাহ বাহ, ইয়া কি খুশি না। এখনো কমলা লেবু খেয়েছো খেয়েছো পেট ভরেছো তো তুমি খেয়েছো রান্না ভালো হয়েছে খুশি খুশি ভালো হয়েছে সব হ্যাঁ খুব সুন্দরভাবে কাটালাম। নতুন একটা গ্রামে এসে খুব সুন্দর একটা পরিবেশ পেয়েছি। তো চলুন আজকে ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে অন্য কোনো জায়গায়। ততক্ষণে টাটা।